সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো যে আমরা মোবাইল দিয়ে কীভাবে পিডিএফ ফাইল তৈরি করব। তার কারণ হচ্ছে এরকম কাজে পিডিএফ ফাইলের খুব প্রয়োজন হয়। তাই আমরা সহজেই মোবাইল দিয়ে যেভাবে পিডিএফ তৈরি করতে পারবো সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে মোবাইল দিয়ে কীভাবে পিডিএফ ফাইল তৈরি করব এটা শিখতে হলে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, ভিডিওটা স্কিপ করবেন না। তার আগে বলে রাখি বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের এখানে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে লিখতে হবে ওয়াল পিডিএফ রিডার। এখানে দেখুন এই নামটা চলে এসছে। তাহলে ওয়াল পিডিএফ রিডারের ওপরে আমরা ক্লিক করব। এরপরে দেখুন এখানে এই যে পিডিএফ রিডার উপরের ফাইলটা যেটা রয়েছে, এই যে ফাইলটা রয়েছে এটাকে আমি ওকে করব। করার পর দেখুন এখানে আমার এখন অলরেডি আগে থেকেই পিডিএফটা ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। যাদের ইনস্টল নেই তারা ইনস্টল করে নেবেন। এরপর এটাকে আমরা ওপেন করব। দেখুন এটা এখন ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের যে সমস্ত পিডিএফগুলো মোবাইলে তৈরি করা আছে সেগুলোই পিডিএফগুলো এখানে অপশান দেখাচ্ছে। আমরা এখন কি করব, যে আমরা এখানে যে প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্নের উপর ক্লিক করব। করার পর এখানে দেখুন ইমেজ টু পিডিএফ, স্ক্যান টু পিডিএফ, ওয়ার্ড টু পিডিএফ রয়েছে। তো প্রথমে কি করব, আমরা যেহেতু যদি মনে করি স্ক্যান করে পিডিএফ করব সেটা করতে পারি, বা ইমেজ থেকেই পিডিএফ তৈরি করতে পারি। তো আমি এখান থেকে ইমেজ থেকে পিডিএফ করে একটা দেখাই আপনাদেরকে। তো প্রথমে কী করবো, ইমেজ টু পিডিএফের উপর ক্লিক করব। করার পর এখান থেকে দেখুন আমি অনেকগুলো ছবি নিয়ে নিই। ধরুন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তিনটে সিলেক্ট করে এখান থেকে দেখুন নিচেই অপশান ইম্পোর্ট বলে অপশান রয়েছে। এই ইম্পোর্ট অপশানের উপরে আমি ক্লিক করব। করার পর এখানে আরেকটা অপশান দিয়েছে নো ক্রপ আর অটো ক্রাফ। নো ক্রপ, এখানে যে নো ক্রপের উপর যদি আমি ক্লিক করি আর কন্টিনিউ করি, তাহলে আমাদের ছবির তুলতে গিয়ে অনেক সময় দেখা যায় আশেপাশের দৃশ্যগুলো কোনো থাকে, সেগুলো আমরা এখান থেকে কিন্তু ক্রপ করতে পারবো না। তাহলে আর অটো ক্রপ করলে অটোমেটিক ছবির ধার থেকে যেগুলো আছে সেগুলো কেটে শুধুমাত্র ওই ছবিটাই ক্লিক নেবে ওখান থেকে। তাহলে সেটাকে আমরা কন্টিনিউ করে দেবো এখান থেকে। কন্টিনিউ করার পর এখানে দেখুন উপরে এই যে টিক চিহ্ন রয়েছে, টিক চিহ্নের উপরে ক্লিক করব। তারপর তিনটে ছবি সব দেখুন ক্রপ করেই চলে এসছে। এরপর আমরা এখানে কনভার্ট ফাইল রয়েছে, এই কনভার্ট ফাইলের উপরে ক্লিক করব। করার পর এখান থেকে কিন্তু এটা পিডিএফ ফাইল তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা বললে কি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমরা কী করবো, কনভার্ট করব। কনভার্ট করে এখানে আমাদের এখানে নাম চাইছে, আমরা এখানে পিডিএফ ফাইলে একটা নাম দিতে পারি। নাম দিয়ে এখানে ধরুন ABC একটা নাম দিলাম, আমি দিয়ে এখানে ওকে করে দিলাম। তারপর একটা পিডিএফ ফাইলটা আমার তৈরি হয়ে গেছে। আবার এখানে দেখুন এখানে কলম চিহ্ন দিয়ে, যেটা এই কলম চিহ্নের উপর ক্লিক করলে কিন্তু আমি নামটা চেঞ্জও করতে পারি। তো এবার এখানে পিডিএফটাকে আমি ওপেন করব। দেখুন ওপেন করার সাথে সাথে পিডিএফ ফাইলটা আমার এখানে দেখাচ্ছে। তো এইভাবে বন্ধুরা এইভাবে আমি মোবাইল দিয়ে খুব সহজেই পিডিএফ ফাইল তৈরি করতে পারি। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।